সবাই ভালো আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একযোগে সকলেই আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ভালো লেগেছে সকলেই আরো একবার আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا صلى الله عليه وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلمين والمسلمات أو كما قال عليه السلام. সম্মানিত সভাপতি এবং এ মডেলের সুযোগ্য শিক্ষক মহাশয়গণ, স্টেজে বসে থাকা হাজী সাহেব ও সাধারণ শ্রোতামণ্ডলী, সামনে বসে আছেন শ্রদ্ধেয় সমবয়স্ক স্নেহধন্য সম্মানিত সুধী, পর্দার আড়ালে পর্দানশীনা ধার্মিকা স্নেহাময়ী মা ও বোনেরা, এবং যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা শুনতে বসেছেন এবং যারা বসবেন, ঠিক তার পাশাপাশি ক্রেতা বিক্রেতা পথচারী সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নতশিরে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি। প্রাণ খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভালো লেগেছে? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই
অসংখ্য দুরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ আপনাদের বড্ড লাগছে কানে? ইকোটা একটু কমিয়ে দেন, তাহলে মানুষের শুনতে সুবিধা হবে। ইকোটা একটু কমিয়ে দিয়ে একটুখানি প্রেসার দেন। সম্মানিত সুধী, বড্ড কমে গেল। যারা উপস্থিতি দিয়েছেন সকলেই আশা করি ভালো আছেন। আপনারা ভাগ্যবান যে আপনাদের বাচ্চারা প্রতিনিয়ত জ্ঞান অর্জনের পথে তারা পা বাড়িয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক যত সূরা নাজিল করেছেন, সর্বপ্রথম যে সূরাটা এসেছিল সেটা ছিল সূরাতুল আলাক এবং এর প্রথম 5টা আয়াত। আল্লাহ পাক নবীর কাছে সর্বপ্রথম এই বার্তাটাই দিলেন, ইকরা, পড়ো। আল্লাহ পাক ইচ্ছা করলে নামাজের কথা দিতে পারতেন, রোজার কথা দিতে পারতেন, হজের কথা দিতে পারতেন, যাকাতের কথা দিতে পারতেন, মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ ইত্যাদি বিষয়ে কথা দিতে পারতেন না? কিন্তু আল্লাহ পাক শুরুতেই দিয়েছেন ইকরা, পড়ো। পড়ার কথাটা আল্লাহ পাক কেন দিলেন? আমার ভাইরা বাবাজিরা, কোরআন এবং হাদিসের আলোকে স্টাডি করলে জানা যায়, গবেষণা করলে জানা যায়, পড়াশোনা করলে জানা যায়, এটা মোতালা করলে জানা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে নামাজের কথা দিলেন না, রোজার কথা দিলেন না, যাকাতের কথা দিলেন না, হজের কথা দিলেন না, মানুষকে ভালোবাসো এই কথা দিলেন না। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেটা নাজিল করেছেন সেটা হলো ইকরা, পড়ো। তার মানে হলো আমি আপনি যদি পড়তে জানি, পড়তে শিখি, পড়তে পারি, তাহলে পড়লেই নামাজ জানতে পারবো, পড়লে রোজা জানতে পারবো, পড়লে যাকাত জানতে পারবো, পড়লে হজ জানতে পারবো। এক কথায় পড়াশোনার ভিতরে মানুষ যখন থাকবে, না জানা বহু কিছু পড়াশোনা করলেই সে জানতে পারবে। বলুন, কথাটা কি অযৌক্তিক? রোজা কখন ছাড়তে হবে আর কখন শুরু করতে হবে পড়লে সেটা জানা যাবে। হজে যে হজের ফরজ কটা, হজের ওয়াজিব কটা পড়লে সেটা জানা যাবে। স্টেজে যারা বসে আছে অধিকাংশ হাজী সাহেব মানুষেরাই বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আগে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের জন্যই বলেছি, আপনাদেরকে হজের ব্যাপারে উৎসাহিত করার জন্যই বলেছি। নবীজি বলেছেন, যে ব্যক্তি 9 জিলহজ আরাফাতের মাঠে অবস্থান করলো আর কোন অশ্লীলতা এবং পাপাচারমূলক কোন কাজ করলো না, ওয়ালাদাতুহু উম্মুহু, মা যেমন একটা সন্তানকে নিষ্পাপ করে ছেড়ে দেয়, আরাফাতের মাঠ একটা হাজীকে নিষ্পাপ করে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিস এসেছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউহু ইল্লাল জান্নাহ, একটা কবুল হজের পুরস্কার আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, কোরআনে কারীম যদি পড়তে জানি, যদি আমল করতে পারি, আল্লাহ পাকের নবীর হাদিস যদি পড়তে পারি আর যদি আমল করতে পারি, আমার ভিতরে যদি কলমা মিলে যায়, নবীজি বলেছেন, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। যে ব্যক্তি কলমা পড়বে এবং কলমার উপরে জীবন গড়বে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে।
অন্য হাদিসের ভিতরে এসেছে প্রিয় নবী আমার বলেছেন قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة আগে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ওই ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাত দান করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আর ইন্তেকাল হয়ে যাবে এই বলে ইন্তেকাল হওয়া এটা কি সহজ বিষয় কথা বুঝতে পারেন সহজ তো তাদের জন্য যারা মিথ্যা কথা বলবে না যারা মানুষের সঙ্গে প্রবঞ্চনা আর ধোঁকাবাজি করবে না যারা দৈনন্দিন পাঞ্চুয়ালিটি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে যারা সত্য এবং অসত্যকে পার্থক্য করে সত্যের উপরে জীবন অতিবাহিত করবে যারা কোরআন পাগল হবে যারা নামাজ পাগল হবে যারা রোজা পাগল হবে তারাই তো আল্লাহর পাগল হয়ে যাবে আর তারাই তো ঈমান নিয়ে ইন্তেকাল করবে কথা বোঝা যায় না সারাটা জীবন চলবে অনইসলামিক কার্যকলাপের ভিতরে আর মওতের সময় ঈমান নসিব হবে বিষয়টা তো বড় কঠিন বলে মনে হয় এটাকে আপনারা কি বলেন মোবাইল তাই তো কেউ যদি মনে করে প্রত্যেকদিন রাত 10টায় আমি বালিশে মাথা দিয়ে ঘুমানোর প্রস্তুতি নেব আর ঘুমানোর প্রস্তুতি নেওয়ার আগে আমি 10টা বাজবে এমন একটা গান ছেড়ে দেব 11টা 12টা 1টা 2টো 4 ঘন্টা টানা চলবে আমি ঘুমিয়ে পড়ব আর গান চলতে থাকবে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে এটা কিন্তু একজন মানুষের পক্ষে সম্ভব যে কান প্রত্যেকটা দিন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে গান শুনবে মওতের পূর্বে সেই কানে কলমা দিলে কান গ্রহণ করবে বলে মনে হয় কথাটা বুঝতে পারেন চিরটাকাল যে কান অনইসলামিক কার্যকলাপ মূলক নানামুখী শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী এটা সেটা আমার কানে আসবে সেই কান কোরআন শুনে সন্তুষ্টি হবে এটা তো স্বতন্ত্র বিষয় যে ব্যক্তি সারাটা রাত ধরে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল আধা ঘন্টা 15 মিনিট 10 মিনিট শুনেছে তারপরে ঘুমিয়ে গেছে ওই লোকটা ঘুমিয়ে যাবার পরে আর গান শুনতে পারলো না অথচ বলতে পারি সারা রাত ধরে গান শুনলে যে গুনাহ হয় গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলে সেই গুনাহ তার নামায় আসবে এবার উল্টে দেই বিশ্ব নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর পড়বে আমার আল্লাহ তার নামায়ে আমালে 10টা নেকি দান করে দেবে কেউ যদি গান না শুনে কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে যায় গান শুনলে 10 মিনিট শোনার পরে ঘুমিয়ে গেছে সারা রাত গান শোনার গুনাহ যদি তার হয় কোরআন শুনতে শুনতে যদি ঘুমিয়ে যায় 5 মিনিট কোরআন শুনলো ঘুমিয়ে গেল আল্লাহ সারা রাত কোরআন শোনার নেকি তাকে দেবেন না আমার ভাইরা বাবাজিরা আমার মায়েরা বোনেরা সম্মানিত তৌহিদি জনতা তরুণ জওয়ান যুবকেরা একটুখানি বলে যাই যখন জানুয়ারি মাস শুরু হয়ে যায় এক শ্রেণীর যুবকেরা তখন উন্মাদ হয়ে যায় পাগলপাড়া হয়ে যায় কোথায় চলে যায় বারাসাতের জমিনে পিকনিক করতে কখনো চলে যায় টাকির জমিনে পিকনিক করতে তারা যত রকমের রান্না বাড়া করে সবগুলো খায় তারপরে লাল পানি পান না করলে তাদের যেন পিকনিক সম্পূর্ণ হয় না
এক শ্রেণীর যুবক এইরকম আছে, সে ডাল খেয়েছে, মুড়ো ঘন্ট দিয়ে ডাল রান্না, মুড়ো ঘন্ট ডাল, পটল চিংড়ি অথবা বেগুন মাছ অথবা 2-3 রকম গোস্ত, দই, রসগোল্লা, কত কিছু খাদ্য হিসাবে গ্রহণ করলো, কিন্তু তাদের মনের চাহিদা তখনও মিটলো না যত সময় লাল পানি পান না করলো। লাল পানি মানে বুঝতে পারছেন তো? রাসূল বলেছেন, ওই হাদিসের আলোকে ঐতিহাসিকরা প্রবাদ বাক্যে এমন কথা বলেছেন, শেষ ভালো যার সব ভালো তার। এই কথাটা কোথা থেকে আসলো? নবীজি বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া উপাস্য নেই, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই যে কথাটা, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্তেকাল হয়ে গেল, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু সর্বক্ষেত্রে শেষ ভালো যার সব ভালো তার, এটা কি হতে পারে? সর্বক্ষেত্রে নয়। সারা রাত ধরে পিকনিক করে ফজরের ওয়াক্তের আগে তাই খেয়ে নিল, শেষ করলো মদ পান করে, এটা কি শেষ ভালো যার সব ভালো তার হলো? শেষ ভালো যার সব ভালো তার, এটা কোন অর্থে বোঝানো হয়েছে? অর্থাৎ যার জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া উপাস্য নেই, আল্লাহ তাকে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, আরেকটু গানি এগিয়ে যাই। এই যে যন্ত্রটা, এই যন্ত্রে একদিন দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা ছেলে, যখন ছেলে অথবা মেয়ে 3 বছর বয়স যখন তার হয়, 4 বছর বয়স যখন তার হয়, 5 বছর বয়স যখন তার হয়, তখন তার হাতে একটা পেন্সিল আর একটা স্লেট দেওয়া হয়। যেই 7, 8, 9, 10 বছর বয়স হয়ে যায়, স্লেট পেন্সিলটা কেড়ে নিয়ে খাতা আর কলম দেওয়া হয়। ঠিক বলছি? স্লেট পেন্সিল দিলেও সে আর নেবে না, সে নিজেই লজ্জা করবে। আমি এখন ক্লাস 6 এ পড়ি, আমি এখন ক্লাস 3, 4 এ পড়ি, আমার হাতে এখন স্লেট পেন্সিল, খাতা কলম থাকবে। এ কথার যুক্তি আছে। স্লেট পেন্সিল এজন্যই দিলাম, ছেলেটা মেয়েটা ছোট, যদি লিখতে যায় এ, লিখতে চাই বি, লিখতে চাই এ বি সি ডি ই এফ জি এইচ, যদি লিখতে চায় লেখাটা আঁকা বাঁকা হতে পারে, লিখতে যেয়ে ভুল হতে পারে, এজন্য মুছে দিয়ে আবার লিখবে। এজন্য স্লেট পেন্সিল মোছার সুযোগ রয়েছে। স্লেট পেন্সিলটা কেড়ে নিয়ে যখন তার হাতে দেওয়া হচ্ছে খাতা কলম, তাকে বলা হচ্ছে আগে মোছার সুযোগ ছিল, এখন কিন্তু আর মোছার সুযোগ নেই। ঠিক না? মানুষ যখন ছোট থাকে 10, 12, 15 বছর বয়স পর্যন্ত, আল্লাহ যেন তাদের গুনাহগুলোকে মোছার সুযোগ রেখে দিয়েছেন, কিন্তু যখন সে জ্ঞানবান হবে, আল্লাহ নিজেই বলেছেন এখন কিন্তু তোমার আর মোছার সুযোগ নেই, হিসাব করে পা বাড়িও। আমি কোথায় যেন বলছিলাম যে বান্দার অপরাধের কারণে আল্লাহ যদি রিজিক বন্ধ করে দিতেন, পৃথিবীর মানুষ না খেয়ে মরে যেত। তাই বান্দার প্রতি আল্লাহর দয়া, তন্ময় চিত্তে শুনছেন, ভালো লাগে। আমার খুব ভালো লাগে মানুষ যখন কোরআন হাদিসের আলোকে কথাগুলো তন্ময় চিত্তে শুনতে থাকে। একটু দিল খুলে আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। ভালো বলেছেন, আরেকটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীর বুকে এমন কোন প্রাণী জগৎ নেই, এমন কোন জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি না। ছোট্ট একটা পিপিলিকা, তাকেও আমার আল্লাহ পাক খেতে দেন। বৃহত্তম জন্তু হাতি বা তিমি মাছ, তাকেও আমার আল্লাহ খেতে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাবিচারক, ছোট্ট একটা পোকা সমুদ্রের অতল তলদেশে পাথরের সাথে লেগে আছে,
আছে, মাটির সঙ্গে মাটি জাপটে ধরে রেখে দিয়েছে, তার খাবারের প্রয়োজন হয়, তার ক্ষুধার যন্ত্রণা বাড়ে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন রাজা বাদশা নেতা নেত্রী কেউ যেখানে খাবার পৌঁছাতে পারে না, ওই ছোট্ট পোকাটা যদি একবার ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, আমি আল্লাহ পাক তার খাদ্যটাও মওজুদ করে দেই। আমরা কি পিঁপড়া তাদেরকে খেতে দেই? না, ওদের খাদ্য ওরাই জোগাড় করে। আমরা মাছি মশা এদেরকে খেতে দেই? না, সবটাই আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক তাদেরকেও খেতে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। সুবহানাল্লাহ। আল্লাহ শেখাচ্ছেন, এই বান্দা নামাজ কায়েম কর, যাকাত দে, আর যারা রুকু করছে তাদের সাথে রুকু কর। আল্লাহ শিক্ষা দিচ্ছেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জানিয়ে দিয়েছেন, রুকু যে ব্যক্তি করবে, সিজদা যে ব্যক্তি দিবে, আর যাকাত যারা দিবে, সত্যতার উপরে যারা চলবে, আল্লাহর হুকুম মতো চলবে, আল্লাহ তাদের ব্যাপারে সতর্কতা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যে কোরআন থেকে আপনাদের কাছে কথা বলছি, অসুবিধা হচ্ছে কি? এই বাচ্চাগুলো যেখানে পড়ে এই বিষয়ে আমি খুব দ্রুত চলে আসছি, শুধু একটা ভিত্তি, একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেওয়ার জন্য ঈমানের কথাগুলো বলছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের যা আদেশ করেছেন তা মানো, আমার নবী তোমাদের যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। আদেশটা যদি আদেশ বলে মানি, নিষেধটা যদি নিষেধ বলে বর্জন করি, তাহলে ফায়দাটা কি হবে সেটাও আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। বলবো? বলার জন্য এনেছি, বলবা না মানে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবীর হুকুম যদি, আমার নবীর অনুসরণ যদি করো, আমার নবীর তরিকা মতো যদি চলো, আমি রব্বুল আলামিন আরো তোমাদেরকে বলে দিলাম তরিকার উপরে চলতে হবে কিনা। যদি চলতে পারো ফায়দাটা কি হবে আরেকটু পরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন বান্দার হাত ধরে বলছেন সুবহানাল্লাহ। আচ্ছা, মাস্টার পড়িয়ে দেবে, তারপরে তো বাচ্চার কাছ থেকে পড়াটা শুনতে চাইবে নাকি? ঠিক না? ঠিক না? আগে তাকে শিক্ষা দেবে, তারপরে কি শিখছো সেটা জানবে। এটাই তো যুক্তি। আল্লাহ বান্দার যেন হাত ধরে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। বলছেন আল্লাহর নবী, আর আল্লাহ নবীকে বলিয়েছেন, নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমি মুহাম্মদ আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। যদি আমার অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের ছোট বড় গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদের প্রতি আল্লাহ পাক দয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না?
যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে জীবন চালাতে পারি, আল্লাহ পাকের নবী আমাদের যে সুন্দর সুন্দর রাস্তা তিনি দেখিয়েছেন তার উপরে যদি নবীর অনুসরণে বাধ্য থাকতে পারি, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে জীবন যদি চালাতে পারি, আমার আল্লাহ পাক আমাদেরকে আশা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি না আনিনি? একটু কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি না পড়িনি? পড়েছি। তাহলে ঈমান আমাদের আছে। ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা ভালো কাজ করেছে। ঈমান আনতে হবে, পাশাপাশি ভালো কাজটাও করতে হবে। ঈমান আনলাম, ভালো কাজ করলাম, আল্লাহ দান করবেন কি? উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ নিজেই বলছেন এদের জন্যই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জান্নাতটা দেব এটাই শেষ নয়, হুম ফিহা খালিদুন, চিরকাল তারা সেখানে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ঈমান যদি আনো, ভালো কাজ যদি করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আমার গুরুজনেরা, আমাদের মাননীয় ওস্তাদ জি, ওস্তাদরা একটাই কথা বলে দেন, মানুষের কাছে যখন কথা বলবে কোরআন হাদিস দিয়ে বলবে, আল্লাহর রহমত হবে, মানুষ ওটাউটি করবে না, শুধু শুনতেই থাকবে, এটা কোরআনের বরকত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার তো গলা ভালো না, তারপরেও কোরআন দিয়ে কথা বলার কারণে নিশ্চয়ই আপনাদের শোনার মানসিকতাটা ঠিক আছে, বলেন ঠিক না? কিন্তু আমি যদি এখানে উল্টো পাল্টা কথা বলতাম, মানুষ উঠে যেত। আল্লাহর মেহেরবানি, মানুষ যা বসেছেন, আমি মনে করি আমার মতো একজন অযোগ্য, অদক্ষ, নগণ্য বক্তার জন্য আল্লাহ যেটা নসিবে রেখেছেন সেটাই হয়েছে। একটু দিল খুলে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আগের আয়াত আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে। পরের আয়াতে আল্লাহ কি বলেছেন? 16 পারায়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে আর নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই কথাটা আরো মজবুত না? এগুলো তো তাফসীরের ভাষা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন ঈমানদার আর ঈমানহীন, এই দুটো মানুষকে আমরা চিনব কি করে? কোথায় যেন বলছিলাম। আচ্ছা, আপনারা আমাকে জবাব দেন, মুসলমান কাকে বলে? কেউ যদি বলেন মাথায় টুপি দিয়ে যে ব্যক্তি চলে সে ব্যক্তি মুসলমান, জবাব কি পূর্ণাঙ্গ হলো? আপনারা জবাব দিচ্ছেন, খুব ভালো লাগলো। কারণ 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, উনি মাথায় কিস্তি টুপি পরতেন। মুসলমান বলবো? তাহলে যদি বলেন মুখে যদি মুখ ভরা দাড়ি থাকে তাহলে সে ব্যক্তি মুসলমান, জবাব কি পূর্ণাঙ্গ হলো? রামকৃষ্ণ পরমহংস, গ্যালিলিও, ডারউইন, জোহান কেপলার, জোহান গুটেনবার্গ, সবচেয়ে পরিচিত ব্যক্তি কবিগুরু রবীন্দ্রনাথ, মুখে দাড়ি নেই, দাড়ি নেই, মুসলমান বলবো? টুপিতে মুসলমানের পরিচয় হলো না, দাড়িতে মুসলমানের পরিচয় হলো না, তাহলে লম্বা জামা মুসলমান বলবো? স্বামী বিবেকানন্দ যিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, মনে হয় দাঁড়ালে আমার চেয়ে বড় জামা পরতেন, মুসলমান বলবো?
টুপিতে মুসলমানের পরিচয় পূর্ণাঙ্গতা পেল না, দাড়িতে মুসলমানের পরিচয় পূর্ণাঙ্গতা পেল না, লম্বা জামায় মুসলমানের পরিচয় পূর্ণাঙ্গতা পেল না, তাহলে কি খতনা দেওয়া? খতনা করলে কি মুসলমান? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে শতকরা 60-70% ইহুদি খ্রিস্টানের এখন লিঙ্গের অতিরিক্ত চামড়াটা কেটে বাদ দিচ্ছে। কেন? মেডিকেল সায়েন্স বলেছে এটা ভবিষ্যৎ জীবনে মারাত্মক কোন রোগের সম্ভাবনা থাকতে পারে, কারণ দীর্ঘদিন তার ভিতরে ময়লা জমাট বেঁধে লিঙ্গে ক্যান্সার হতে পারে, যার কারণে অতিরিক্ত চামড়াটা কেটে বাদ দাও। তাহলে খতনার কারণেও মুসলমানের পূর্ণাঙ্গতা ফুটে উঠল না। টুপিতে নয়, দাড়িতে নয়, লম্বা জামায় নয়, খতনায় হলো না, তাহলে পাগড়ি? আপনারাও বলছেন আসলে বসিরাটাতে ওয়াজ করতে ভালো লাগে, খতনা, টুপি, দাড়ি, লম্বা জামা কোনটাতেই আমরা মুসলমানের পরিচিতি পেলাম না, তাহলে কি পাগড়ি? পরিচিত ব্যক্তির নামটাই বলি, স্বামীজি পাগড়ি পরতেন না, মুসলমান বলবো কি? তাহলে বুঝুন, টুপির কারণে মুসলমান নয়, দাড়ির কারণে মুসলমান নয়, খতনার কারণে মুসলমান নয়, লম্বা জামার কারণে মুসলমান নন, পাগড়ির কারণে মুসলমান নয়, তাহলে মুসলমান কিসে? এটা যদি আমি আশিক বিল্লাহ বুলেটিন করি, মানুষের মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু যদি নবী বলেন, সন্দেহ তারাই করতে পারে যারা নাস্তিক আর যারা মুরতাদ। বললাম প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহ কিতাবুস সালাতের ভিতরে তিনি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা মুমিন আর বান্দা মুমিন নয়, দুটোর মধ্যে পার্থক্য করেছেন নামাজ। এখনো বোঝা যায়নি, আরো পরিষ্কার করে নেন। আমি এখানে আলোচনা করছি, ধরে নিলাম এই মজলিসে টুপি মাথায় দিয়ে হলেও 10 জন বসেছেন হিন্দু আর 10 জন বসেছেন মুসলিম, ধরে নিলাম, তাহলে টোটালে কতজন? 20 জন। 10 জন হিন্দু, 10 জন মুসলিম। হিন্দুদের মুখে দাড়ি আছে, হিন্দুদের মুখে মাথায় টুপি আছে, হিন্দুদের গায়ে পাঞ্জাবি আছে, হিন্দুরা লুঙ্গি অথবা পাজামা পরে আছে, সেই হিন্দু 10 জনের ধরেই নিলাম খতনাও করা আছে। কিন্তু হঠাৎ মসজিদে আজান হলো, হাইয়া আলাস সালাহ, হিন্দু কটা নামাজ পড়তে যাবে? একটু কথা বলেন, যাবে? যাবে? যাবে না। মুসলমান কটা নামাজি হলে চলে যাবে। তাই নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা মুমিন আর বান্দা মুমিন নয়, দুটোর মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ, নামাজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের বাচ্চাগুলো এখানে পড়ে, তাই না? আমি ওই দিকটাতে আসি, আমার সময়টাও কম। আমার পরে মাওলানা আব্দুর রাকিব সাহেব আছেন, তারপরে মুহতারাম মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনিও আছেন, তিনি তো 10টায় আসবেন শুনলাম। তাহলে দুজন 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো সময় পাচ্ছে, এইজন্য একটু তাড়াতাড়ি বলছি, খুব খেয়াল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে, কোরআনের মধ্যে 30টা পারা আছে, কোরআনের মধ্যে 114টা সূরা আছে, কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা ভরে দিয়েছেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বন্দিনীতি, চুক্তিনীতি, সন্ধিনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অস্ত্রনীতি, যুদ্ধনীতি, সব কথা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। নবীজি এই কোরআন দিয়ে মানুষকে বুঝিয়েছেন, নিজে করেছেন, অন্যকে বুঝিয়েছেন। রোম, শাম, পারস্য নবী কোরআন দিয়ে যে বিজয় করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন বলতে পারেন, আমি মানুষ, আমার ভোট দিতে হয়, আমি মানুষ, আমার রাজনীতি করা লাগে, আমি মানুষ, আমার সমাজনীতি করা লাগে, আমি মানুষ, আমার সামাজিক দায়িত্ব পালন করতে হয়। সব কথা কি কোরআনে আছে? আপনাদের কি মনে হয়? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আগে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বলছেন কেন? একটু জোরে বলেন।
আল্লাহ বলছেন আমার নাজিলকৃত কিতাবের মধ্যে তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত কথা ভরে দিয়েছি, কোন জিনিসের অভাব রাখিনি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বাবাজিরা, আরেকটুখানি এগিয়ে যাই। এই জায়গায় চারজন শিক্ষকের থেকে আপনাদের কলিজার টুকরা সন্তানগুলো যে পাঠ গ্রহণ করে, তারা শিক্ষা গ্রহণ করে। এখানে মডেলে বাংলা পড়ানো হয়, উর্দু পড়ানো হয়, আবার কোরআনে কারীম তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা বাবাজিরা, নবীজি বলেছেন, তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে এসেছে, কোন বাচ্চা যখন পাপের দরজায় পা না দেয়, অর্থাৎ যখন তার পাপ করার কোনো বয়স হয় না, এমন সময় যদি বাড়ি থেকে ওই বাচ্চাটা বেরিয়ে যায় আর কোরআনে কারীম যদি তেলাওয়াতের শিক্ষা গ্রহণ করে, নবীজি বলেছেন ওই বাচ্চাটা এখনো পর্যন্ত পাপের দরজায় পা দিল না। ও যত কোরআন তেলাওয়াত করবে ওই নেকি তার আব্বা আম্মা পাবে। নবী বলেছেন, যখন কোন ছেলে অথবা ছেলের মা অথবা ছেলের বাপ, এক কথায় তালিবে ইলম, বাড়ি থেকে যখন বেরিয়ে ইলম অন্বেষণের জন্য যায়, রাসূল বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। কোরআন হাদিসের চেয়ে শ্রেষ্ঠ আলোচনা আর হতে পারে? রাসূল বলছেন, যে ব্যক্তি ঘর থেকে বেরিয়ে গেল আর যত সময় পর্যন্ত আল্লাহর দ্বীন চর্চার কাজে থাকলো, ব্যক্তিটা বাড়ি গেল না, তত সময় সে ব্যক্তি আল্লাহর রাস্তায় অবস্থান করলো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেউ যদি পিকনিকে যায় আর 400 সাথে বক্স বেঁধে ড্যাডাং ড্যাডাং করতে করতে যদি যায়, আর সেই লোকটা যদি হঠাৎ গাড়ির তলায় পিষ্ট হয়ে মরে যায়, আমরা শহীদ বলতে পারবো? কারণ যে পথে চলেছিল পথটা শয়তানের পথ। কিন্তু কেউ যদি ইসালে সাবাব মাহফিলের দিকে যায়, কেউ যদি হজ পাকের দিকে যায়, কেউ যদি আল্লাহর দ্বীন চর্চা করার জন্য যায়, আর ওই লোকটার যদি কোনো কারণে ইন্তেকাল হয়ে যায়, আমরা তাকে শহীদ বলতে পারবো না? কারণ সে ব্যক্তি তো আল্লাহর রাস্তায় চলছিল। অন্য হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা দিয়ে যখন তালেবে ইলম হেঁটে যায়, বাচ্চা হতে পারে, বাচ্চার বাপ হতে পারে, বাচ্চার দাদু হতে পারে, বাচ্চার মা হতে পারে, বাচ্চার দাদি মা হতে পারে, বাচ্চার চাচি মা হতে পারে, যখন ইলম অন্বেষণের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, রাসূল বলেছেন ওই ইলম তলব করনে ওয়ালাদের জন্য আমার আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে বলে দেন, ও আমার ফেরেশতারা, এরা আমার মনোনীত ইলম অর্জনের জন্য পা বাড়িয়েছে, এদের পায়ের নিচেই রহমতের ডানা বিছিয়ে দাও। আর একটু দিল খুলে বলবেন না? আমার ভাইরা বাবাজিরা, মুসলিম জাতির কাছে আমরা বলতে পারি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি, তার কারণে গোটা বসিরহাটটাই পৃথিবীর কাছে পরিচিত। একটা বারের জন্য যদি অনন্তপুর গ্রামের কোন একজন ব্যক্তি বলে আমার বসিরহাটে বাড়ি, একজন আলেমের সঙ্গে যদি কথোপকথন হয়, সঙ্গে সঙ্গে ওই আলেম ব্যক্তি তখন কথা বলতেই পারে, আপনার বাড়ি থেকে আল্লামা হুজুরের বাড়িটা কত দূর? বলেন বলেন। আমরা যখন বাইরে যাই, আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক যখন মাঝে মধ্যে নিয়ে যান, আমি তো আসাম, ত্রিপুরা, আহমেদাবাদ, মানে গুজরাট, বোম্বাই সফর করেছি জলসার উদ্দেশ্যে। সেখানে গেলেও আল্লামা হুজুরের খোঁজ নেয়, সেখানে গেলেও মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের মতো একজন ব্যক্তির খোঁজ নেয়। বলুন, এটা কি আমাদের গৌরব নয়? তার পরিচিতিতে আমাদের পরিচয়, আল্লাহর মেহেরবানি। এই জন্য আমাদের ভাগ্য বড় ভালো যে বসিরহাট আল্লামা হুজুরের মতো একজন মানুষের যেখানে দাফন হয়ে আছে, সেই এলাকাতে আমরা বাস করি, তাই না? আমার ভাইরা বাবাজিরা, একটা কথা না বলে পারি না, আপনার বাচ্চাটা যদি এই জায়গায় কোরআনে কারীমের শিক্ষা নেওয়ার জন্য আসে,
কোরআনের কেন্দ্রীয় ব্যাখ্যা হাদিসের শিক্ষা নেওয়ার জন্য আসে। গোসলের ফরজ কটা সেটা জেনে যাবে, ওযুর ফরজ কটা সেটাও সে জানবে, নামাজের ফরজ কটা সেটাও জানবে, জানাজা নামাজের ফরজ কটা সেটাও জানবে। আমার মনে হয় এমন হাজারো মুসল্লি রয়েছে যারা অনেকেই জানাজার ফরজ কটা তারা জানে না। রাগ করছেন? রাগ করবেন না, আল্লাহ ভালো জানেন। অনেক ইমাম সাহেব জানে কি আমার সন্দেহ আছে। নামাজের ভিতরে বাইরের ফরজ জানার বিষয়, আবার গোসলের ফরজ জানা দরকার, ওযুর ফরজ জানা দরকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম দল। কারা? কোরআনে বলেছেন মানে কারা? কোরআন নাজিল হয়েছে বিশ্বনবীর উপরে, আর বিশ্বনবীর পরে যারা, আল্লাহ তাদেরকে উল্লেখ করেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। আপনার ছেলেটা প্রাইমারিতে পড়ে, আপনার মেয়েটা হাই স্কুলে পড়ে, আপনার ছেলে আপনার মেয়ে ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, ব্যাংকের ম্যানেজার হোক, স্কুল টিচার হোক, সে যা ইচ্ছা তাই হোক, কিন্তু কোরআনটা বাদ দিয়ে। আমি খুব ভুল বকছি বলে মনে হয়, কোরআনটা বাদ দিয়ে নয়। কেন? কোরআনে কারীমের শিক্ষা যার মধ্যে থাকবে, আল্লাহ যদি একটা বড় ডাক্তার তাকে বানান, দেখেননি প্রসূতি নারী যখন হাসপাতালে চলে যায় ডাক্তারের কাছে চেকআপ নিতে, ডাক্তার বলে দেয় আজ থেকে 10 দিন পরে সম্ভবত তোমার সন্তান ডেলিভারি হবে, তবে তোমার শারীরিক কাঠামো যা দেখছি সম্ভবত তোমাকে সিজার করতে হবে। ঠিক আছে, সে তখন তার জীবন ধারণের ভয়তে সন্তানটা যাতে পায় সেই চিন্তায় নিজের হাতের চুড়ি, স্বামীর কাছে ছিল 200-500 কি 1000-2000 টাকা, নিজের কাছে ছিল বাপের দেওয়া দুটো মাকড়ি, চুড়ি বিক্রি করে, মাকড়ি বিক্রি করে, এমন কি 100-200-500 টাকাও যদি তাকে সব উজাড় করে দিয়ে ডাক্তারের কাছে গেল, ডাক্তার অগ্রপশ্চাৎ চিন্তা না করেই পেটটা কেটে দিল। আল্লাহর কোরআনের শিক্ষা যদি তার মধ্যে থাকে, আগে সে চেষ্টা করবে ইনজেকশন দিয়ে তার প্রসব যন্ত্রণা বাড়ানো যায় কিনা, আর্টিফিশিয়াল পেন সৃষ্টি করার জন্য ইনজেকশন দেওয়া যায় কিনা, আগে দেখি নরমালে ডেলিভারি হবে কিনা, তারপরে চেষ্টা করবে যদি আল্লাহর কোরআন তার দিলে থাকে। ভুল বলছি? বৃদ্ধাশ্রম আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায় দেখুন, আমি একটা ঘটনার মধ্য দিয়ে অশেষ করতে পারতাম, বুঝতে সুবিধা হতো, কিন্তু বসিরহাটে আমি চেষ্টা করি মানুষকে একটু কিছু বুঝিয়ে বলতে, কারণ বসিরহাটে ওয়াজ করা যেমন কঠিন, বসিরহাটে ওয়াজ করা তেমন সহজ। বসিরহাটে ওয়াজ করা সহজ এই জন্য, বসিরহাটের শ্রোতারা ইঙ্গিতে বোঝে। ভুল বললাম বাবাজি? ভুল বলিনি। এখানে এমন মানুষ আছেন হয়তো লাইভে 200-500 অশোনা হয়ে গেছে। একটা গ্রামে যদি 10টা-20টা করে ওয়াজ নসিহত হয়, কত ওয়াজ জীবনে শুনেছেন আপনার গোনা নেই। বলুন ঠিক না? এই হাজারো ওয়াজ শোনার পরে বিভিন্ন ওলামা হযরতদের মুখ থেকে কথা শুনলে একটু একটু করে জ্ঞান অর্জন করতে করতে অনেকটা জ্ঞান তার হয়ে যায় না? তাই আমি আপনাদেরকে বলছি, ইমানি নূর যখন কারো মধ্যে বিদ্যমান থাকবে, তখন সে তো ইচ্ছা মতো একজন প্রসূতি নারী আসলেই তার পেটটা কেটে দেবে না, চেষ্টা চালাবে যদি তাকে নরমালে ডেলিভারিটা করানো যায়। আমার ভাইরা, বাবাজিরা, এই জন্য বলছি সন্তানগুলোকে কোরআনে কারীমের শিক্ষা দিয়ে তাদেরকে ধন্য করুন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আমার ভাইরা, বাবাজিরা, আর একটুখানি এগিয়ে যাই।
প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা এমন কোন কথা বলে না যে কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। একটা বাচ্চা ছেলে এখানে এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহর ফেরেশতারা রেকর্ড করবেন না? সন্তান যদি কোরআন পড়ে, ওই সন্তানের বাপের কবরে যদি আযাব হয়, আল্লাহ যদি চান সন্তানের তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ বাপের কবরের আযাব মাফ করতে পারেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নবীজি বলেছেন সাদকায়ে জারিয়ার স্তর হলো তিনটা, শাখা প্রশাখা অসংখ্য। তিনটের মধ্যে একটা হলো সৎ সন্তান। যে কথাটা বলতে যে আমি পিছিয়ে আসলাম, এলাকায় বৃদ্ধাশ্রম আছে? নেই। ভারতের জমিনে অনেকটাই আছে। আমার যেন মনে হচ্ছে আমি সাম্প্রদায়িকতার উস্কানি এখানে বলছি না, আমি আল্লাহর দিকে চেয়ে বলছি। আমার মনে হয় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে ওই সমস্ত মানুষদের জন্য যাদের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের বিশ্বাসটা নেই। যদি কোন মুসলমান ঘরের ছেলে তার বাপকে বৃদ্ধাশ্রমে দেয়, অন্তত গোত্র থেকে শুরু করে গ্রামবাসী পর্যন্ত বলে, ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি খোদার গজব পেতে চাচ্ছে? বাপকে দিয়ে এসেছে, মাকে দিয়ে এসেছে বৃদ্ধাশ্রমে, আর নিজে টাইস বসানো বাড়িতে ঘুমাচ্ছে। আল্লাহ দেখছেন না? গ্রামের লোক বলো আগে তার সমালোচনা করে। কি আশ্চর্য বলুন হাজী সাহেব বাবু, আগে গ্রামের লোক সমালোচনা করবে। তা কথা বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে। এক বাড়িতে তিনজন মানুষ আর মুরব্বি দুজন। কজন হয়? তিনজন আর মুরব্বি দুজন। তার মানে মা বাপ, পুত্রবধূ আর পুত্র আর পৌত্র। কজন হলো? পাঁচজন। এখন মা বাপ যখন বুড়ো হয়ে গেছে, তুলনামূলক বিচারে আমরা দেখতে পাই মায়ের চেয়ে আব্বা বার্ধক্যে পৌঁছায় আগে, তাই না? আর অনেক মহিলা এমনও আছে যাদের বয়সটা বোঝাও যায় না। অনেক পুরুষ এমন আছে যাদের বয়স বোঝা যায় না, কিন্তু বাপ তো জানে। আর বয়স যার বাড়া কমা হচ্ছে সে তো নিজে জানে যে আমার বয়সটা বর্তমানে 60 না 85, এটা তো সে জানে। যখন বার্ধক্যে পৌঁছে গেছে, তখন ওই বয়স্ক মানুষের ছেলে আর ছেলের বউ দুইজনে মিলে সবসময়ের জন্য চেষ্টা করছে, এই দুইজনকে আর খেতে দিতে পারি না, এদেরকে আর খেতে দেওয়া যায় না, এদের খিটখিটে মেজাজ, এদের এই দুরাচরণ এ সহ্য করা যায় না। পুত্রবধূ প্রতিদিন ওই স্বামীকে ওই ভাষাটাই বলতে হয়। গুতাতে গুতাতে একদিন ওই ছেলে বাধ্য হয়েছে বাপকে জঙ্গলে রেখে আসবে। বৃদ্ধাশ্রম নেই, জঙ্গলে রেখে আসবে। জঙ্গলে রেখে আসার জন্য স্ত্রীর কথা অনুযায়ী বিরাট একটা বাক্স বানিয়েছে। সেই বাক্সের ভিতরে বন্দী করেছে। স্বামী স্ত্রী দুজনে মিলে, অর্থাৎ ছেলে আর ছেলের বউ দুইজনে মিলে বাক্সটা মাথায় করে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছে। পৌত্র সাথে আছে, 8-10 বছর বয়স, তিনজন আর বাক্সের ভিতরে একজন, মোট 4 জন। এই তিনজন যখন বাক্সের বাইরে, বাচ্চা ছেলেটা বলছে, আব্বু আম্মু তোমরা কোথায় যাচ্ছ? না, মানুষের বয়স হয়ে গেলে জঙ্গলে রেখে আসতে হয়, তাই তোমার দাদুকে জঙ্গলে রেখে আসছে। ছোট ছেলে ও মনে করেছে এটাই রীতি, কোনো কিছু বলা কওয়া কিছুই নয়। জঙ্গলে যখন নামিয়েছে, জঙ্গলে ছেড়ে দিয়েছে, আর বাক্সটা রেখেছে আরেকটু দূরে। বাড়ির পথে যখন রওনা দিয়েছে, 10 বছরের ছেলেটা বলছে, আব্বু দাদুকে এখানে রেখে যাচ্ছ, তা বাক্সটাও রেখে যাচ্ছ কেন? বাক্সটা বাড়ি নিয়ে যাবা না? কত সরল প্রাণের মানুষ, বাচ্চা ছেলে, বাক্স বাড়ি নিয়ে যাবে না?
ছেলে তখন বলছে, মনা তুমি ছোট মানুষ, তুমি জানো না এটাই নিয়ম, যে বাক্সই করে এই তোমার দাদুকে রেখে যাচ্ছি, এই বাক্সটা বাড়ি নিয়ে যেতে নেই, এটা রেখে যেতে হয়। ওই বাচ্চা ছেলেটাকে তখন বলছে, আব্বু দাদুকে রেখে যাচ্ছ এই বাক্সই করে, বাড়িতে নিয়ে গেলে আমার একটু সুবিধা হতো না? কারণ তোমরা যখন বুড়ো হয়ে যাবে তখন আমি কিসে করে আনবো? কথা কিছু বোঝা গেছে? আমার তরুণেরা, যুবকেরা, আমি ভারী গলায় আপনাদের কাছে বলছি, যাদের বাড়িতে মা বাপ বুড়ো হয়েছে তাদেরকে বলে যাই। রাসূলের কাছে সাহাবীর প্রশ্ন ছিল, হুজুর জান্নাত আর জাহান্নাম কোথায় পাবো? সাহাবীর প্রশ্ন, হুজুর জান্নাত আর জাহান্নাম দেখতে চাই। আল্লাহর নবীর দরবারে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপ মা আমার কাছে কেমন? আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবী শুনে রেখে দাও, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। তার মানে হলো মায়ের সেবায় বাপের সেবায় আমার আল্লাহ পাক তার ওই সন্তানদেরকে, যদি সন্তান 5টা হয় 10টা হয়, আপন জায়গায় রেখে দিলাম। কলিজার টুকরা সন্তান যদি বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, আর মা বাপের দোয়া যদি একবার সন্তানের নসিবে লেগে যায়, আমার আল্লাহ মা বাপের দোয়ার বরকতে তাকে জান্নাত দান করে দেবেন। ছেলেরা, আজকে তুমি যদি তোমার বৃদ্ধ বাপের সঙ্গে দুর্ব্যবহার করো, আশিক বিল্লাহর কথা ডায়েরিতে সোনার অক্ষরে লিখে রাখো, তোমার সন্তানও তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে। কিছু মনে নেবেন না, আরেকটা কথা বলবো, রাগ করছেন না তো আমার কথা? আরেকটু এগিয়ে যাই। অধিকাংশ ফ্যামিলিতে আমার এই কথাগুলো বাস্তবতার দিকে চেয়ে আল্লাহর সন্তুষ্ট করার জন্য কথা বলছি। এই কমিটির লোকের কারোর মধ্যে যদি এই বদভ্যাস থাকে, ওরা আমার আর ভিটাই তুলবে না। আচ্ছা, আমাকে কি আপনারা খেতে দেন না আল্লাহ খেতে দেন? খেতে দেওয়ার মালিক আল্লাহ। 100টার মধ্যে আমার মনে হয় 90টা ফ্যামিলিতে এইরকম অবস্থা। নতুন পুত্রবধূ আসে, 2-6 মাস ভালোভাবে চলে, যেই দেখে 3 জনের জায়গায় 7 জনের রান্না করতে হচ্ছে। আমার আব্বা কি তোমাকে দিয়েছিল এই 16 জনের রান্না করার জন্য? 7.5-8 দিন পরে বলছে, আলাদা হও তো ভালো, তা না হলে ঠেকলো ঝোলা চললো ভোলা। আর সে যদি মদ্দালক হয়, এমনি বলবে আমার মা বাপ আগে, তোর জায়গা একরকম, মা বাপের জায়গা একরকম, আমার মা বাপ আমার জন্য রহমত। ঠিক আছে? এখন এক ছেলে বিবাহ করেছে, বিবাহ করে ফিরুনি যাওয়ার ব্যাপারটা আপনাদের এদিকে আছে? ফিরুনি বলেন না অন্য কিছু? বাবু বলেন, একটু আমাকে একটু হেল্প করেন। ফিরুনি বলেন। এখন ফিরুনি গেলে শাশুড়ি যত্ন করে না করে না? এই শাশুড়ির যত্ন করিনি কার কার হাত তোলেন তো? মানে এই কি একটা হয়, সবার যত্ন করে? আচ্ছা, আরেকটা কথা বলি, স্বামী স্ত্রী ঝগড়া হয় না? হাঁড়ি আর সরা এক জায়গায় থাকলে খুটখাট তো লাগবেই, খুটখাট হবেই। কিন্তু এই ঝগড়া হতে হতে স্বামী কখনো কখনো দেখে যায় স্ত্রীকে মেরে বসে, কিন্তু স্ত্রী স্বামীকে মারে। এইরকম যদি কেউ থাকো, একটু হাত তোলা দিন। হাজী সাহেব বাবুরাই বলবেন, ওই কি একটা কথা হইলো, যদিও মারে তাই বলে কি লোকের সামনে হাত তোলে? তাই না? আবু জাহেলের বউ ছিল ইহুদি জাত। আবু জাহেলের বউ ছিল ইহুদি জাত। আবু জাহেলের বউ বল, আবু জাহেলের মৃত্যু। আমি আমার ভাষায় বলি, ঠিক করি, তাই না? ও তো মারাই দরকার। ও যেভাবে নবীর বিরোধিতা করেছে, তাতে ওর মারাই দরকার। এখন শ্বশুর বাড়িতে যখন গেছে, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ভালো মন্দ খায়। সকালে একরকম নাস্তা, বিকালে একরকম নাস্তা, সকালবেলা গরম ভাত গোস্ত দিয়ে একরকম, অন্যান্য তরকারি দিয়ে, দুপুর বেলা বিভিন্ন রকমের আইটেম, রাতের বেলা বিভিন্ন রকমের আইটেম। এই সব যখন মৌজুদ, বাড়ি এসে ছেলেটা বলছে, আম্মা শোনো। কি মধু?
আচ্ছা, কথা শুনে, কথার টেম্পার শুনে স্বাভাবিক ভাবেই ভাবতে পারি তো যে মনে হয় শ্বশুর বাড়ি ওর ভালো ব্যবহার হয়নি। মা শোনো শোনো শোনো। আচ্ছা, এরকম করে ডাকা মানে একটু ভাবধারায় বোঝা যাচ্ছে না যে ও মনে হয় শ্বশুর বাড়ি একটু অপমান হয়েছে, তাই না? দেখে বলছে শোনো। কি মনা বল, তোর কি কোনো অসুবিধা হলো নাকি? বলছে শোনো, যেটা আমি বলতে চাচ্ছি, তোমার থেকে আমার শাশুড়ি আমার বেশি যত্ন করে। বাস্তব কথাগুলো শুধু শোনেন। বলছে তোমার চেয়ে আমার শাশুড়ি আমার বেশি যত্ন করে। কেন হারাবো না? তাই মা চুপ করে আছে আর মুসকে মুসকে হাসছে। মা তো জানে যে মায়ের চেয়ে যদি কেউ বেশি যত্ন করে সে তো মা না, সে তো ভালোবাসার জিনিস নয়, সে তো নররাক্ষস, ডাইনি। পৃথিবীতে মায়ের চেয়ে কেউ যদি বেশি ভালোবাসা দিতে চায়, আপনি জানবেন এটা ভালোবাসা নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে চরমতম অভিশাপ। আমি একদম খোলা মনে কথা বলছি। অনন্তপুর আমি জীবনে এক আধবার আসিনি, আল্লাহর মেহেরবানি, তাই বাস্তব কথাগুলো বলছি। মা চুপ, শুধু শুনছে। এমত অবস্থায় বলছে কেন খোকা, আমার চেয়ে সত্যি তোর শাশুড়ি বেশি যত্ন করে? হ্যাঁ মা। কই বলতো একটু কেমন যত্ন করেছে? মা, শ্বশুর আব্বা সকালে একটা জামা এনে দিয়েছে, এই জামাটা একদিন গায়ে দিতে হবে এটা বলেছে। পরের দিন আবার একটা এনে দিয়েছে, একদিন গায়ে দিতে হবে। সকালবেলা একরকম খাবার, দুপুর বেলা একরকম, বিকেল বেলা একরকম, সন্ধ্যা বেলা একরকম, রাতের বেলা একরকম, আর বাড়ি তো আসতেই দেবে না। মা সব শুনেছে অন্তত মিনিট পাঁচে। শোনার পরে মা এইবারে বলছে মনা তোর বলা শেষ? বলছে হ্যাঁ শেষ। বলছে মনা শোন, তুই তো প্রায় 5-7 মিনিট ধরে ফজিলত বয়ান করেছিস, আর আমি তোর একটা কথা বলছি, তোর যখন আমার চেয়ে তোর শাশুড়ি বেশি যত্ন করে, তা তুই এক কাজ কর, তুই তোর শাশুড়ির বাড়িতে যেয়ে 4 মাস থাক, ভালোবাসাটা একটু বেশি করে পা। এখন মা তুমি বলছো? আমি বলছি খোকা, যা তুই যে 4টে মাস থাক। এখন চলে গেছে জিনিসপত্র যা কিছু, জামা লুঙ্গি গামছা প্যান্ট যা কিছু নেওয়ার সব নিয়ে যে আম্মা শাশুড়িকে ডাকছে। হ্যাঁ কি খোকা এসেছো? হ্যাঁ, এই দেখো আমি জামা কাপড় গুছিয়ে নিয়ে এসেছি, মা আমাকে বলেছে আরো কয়েকটা দিন থাকতে। তা থাকো জামাই বাবু, কিছু মনে নেবেন না। যন্ত্রপাতি সামনে থাকলে না আমার ভাষা বেঁধে যায়, কারণ কত মানুষ দেখে। আর আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, অনেক গায়ের মুসলিমরাও আমার কিছু কিছু বক্তৃতা ওরা একটু শোনে, কেউ না কেউ। এখন আমি অল্প কথাই বলি। এখন যেই গেছে, যাওয়ার পরে সকালে দুপুরে রাতে যেমন পূর্বে খেতে দিত তেমন দিচ্ছে। 1 সপ্তাহ কাল যখন হয়ে গেছে, শালি ঘরের মধ্যে ঢুকে বলছে দুলাভাই এই 7 দিন হয়ে গেল তুমি বাড়ি যাবা না? দুলাভাই বলছে আরে সবে তো এলাম। ওদিক যে 4 মাস মায়ের কাছ থেকে ছুটি নিয়ে এসেছে এ খবর এখনো পর্যন্ত বলিনি। ওদিকে শাশুড়ি আম্মা আর চাচা তো শাশুড়ি, বুঝতে পারছেন তো? তখন বলছে, জল্পনা কল্পনা করছে ঘরের বাইরে দরজার সামনে, জামাইটা কবে এসেছে এখনো বাড়ি যায় না। জামাই মানুষ, শুধু কি ডাল শাক দিয়ে ভাত দেওয়া যায়? কত গোস্ত মাছ জোগাড় করতে হয়, আমাদের দিন আনা দিন খাওয়া, এতটা পারবো কি করে বলো দিন? এখন ফিসফিসে আওয়াজ ওর কানে গেছে। ওর তো তখন হার্টবিট বেড়ে গেছে, যার খুব বেশি দেরি নেই। বিকেল বেলা দাদা শ্বশুর এসে বলছে, এই না জামাই আর কদিন গিলবি, বাড়ি যা। আচ্ছা দাদারা, দাদা শ্বশুর টশুর এইরকম করেই তো কথা কয় নাকি? মানে সব শোনার পরে ওর আত্মসম্মানে লেগেছে। আত্মসম্মানে যখন লাগলো, শাশুড়ি দেখছে এত কিছু বলছি তারপরেও বাড়ি যাওয়ার নাম করে না। 6-7 দিন হওয়ার পরে শাশুড়ি তখন ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে বলছে শোনো জামাই বাবু, অনেকদিন হয়ে গেছে, তা তুমি জামাই মানুষ, তোমাকে কি একেবারে সাদামাটা খাদ্য দিয়ে ভাত দেওয়া যায়? তা তুমি এক কাজ করো, কয়েকটা দিন একটু বাড়ি থেকে ঘুরে মেয়েকে নিয়ে যাও, আবার তুমি এসো। জামাই আর রেশ সহ্য করতে না পেরে বলেই ফেলেছে, আমি মায়ের কাছ থেকে 4 মাস ছুটি নিয়ে এসেছি, আমি তো এখন বাড়ি গেলে মা আমার ভিটে উঠতে দেবে না।
শাশুড়ি তখন বলছে, আমি ঘর ঝাড় দেওয়া ঝাঁটা জোগাড় করবো না গোল ঝাড় দেওয়া ঝাঁটা জোগাড় করবো। ও দৌড়ে চলে গেল গোয়াল ঘরে, সেখান থেকে ঝাঁটা নিয়ে আসলো। তোর মতন ওই অকর্মণ্য ছেলের হাতে মেয়ে দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে। যা, আমার মেয়ে তোর নিতে হবে না, বেরো আগে বাড়ি হাট, 4 মাস থাকতে হয় শ্বশুর বাড়ি। চলে গেল মায়ের আশ্রয়ে। মা, শাশুড়ি আম্মা আমার এই বলে বাড়ি থেকে সরিয়ে দিয়েছে, শ্বশুর বাড়িতে আর থাকার উপায় নেই, বাড়ি এলাম। মা তখন বলছে, শোন বাবা, দুনিয়ার কোন মানুষ আমার ভালোবাসা তোকে দিতে পারবে না, আমার যত্ন আমার আদর তোকে দিতে পারবে না। তুই যখন আমার পেটের ভিতরে ছিলি তখন কুনুই দিয়ে গুঁতা মেরেছিস, আমি সহ্য করেছি। পা দিয়ে লাথি মেরেছিস, সহ্য করেছি। কত নড়াচড়া করেছিস, তাও সহ্য করেছি। তুই আমার পেটের ভিতরে যখন নড়েছিলি, কুনুই দিয়ে গুঁতা মেরেছিলি, পা দিয়ে লাথি মেরেছিলি, এমনও অনেক রাত পার হয়ে গেছে যে রাতের বেলা আমি বালিশে মাথা রেখে ঘুমাতে পারিনি, দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। তুই যখন দুনিয়ার জমিনে আসলি, একটা দুইটা দিন নয়, রাতের বেলা 15 মিনিট পরে তোর দুধ পান করানো লেগেছে, আধা ঘন্টা পরে তোর দুধ পান করানো লেগেছে, 1 ঘন্টা পরে তোর দুধ পান করানো লেগেছে। সারা রাতে 20 থেকে 30 বার দুধ পান করেছিস, আর অন্তত 10 থেকে 15 বার তুই পেশাব করেছিলি। ওরে বাবা, সব সহ্য করে তোকে বড় করেছি। আবার যখন তুই একটু বড় হয়েছিস, তুই একটা কদম তোলা যখন শিখেছিলি, ওই সময় তোকে কোলে নিয়ে মেহমানদের বিদায় দিয়ে খেতে বসেছিলাম। তোর পেটের দোষ হয়েছিল, একবার খেতে বসেছি, তুই কোচড়ে পায়খানা করেছিস, আমি তোকে সাফ করেছি, আমার বস্ত্র পরিবর্তন করে আবার কোলে নিয়েছি, আবার পায়খানা করেছিস, আবার তোকে সাফ করেছি, আবার আমার বস্ত্র পরিবর্তন করেছি। ওরে বাবা, একবারের জন্যেও তোকে সরিয়ে দেইনি, একবারের জন্যেও তোকে দূর দূর করে তাড়িয়ে দেইনি, একবারের জন্যেও বলিনি আমার কোচড়ে কেন পায়খানা করলি, আমার ঘর থেকে বেরিয়ে যা। ওরে বাবা, তোর যত যন্ত্রণা আমি সহ্য করেছি, আমার 1 ঘন্টার যন্ত্রণা তোর শাশুড়ি সহ্য করতে পারবে না। বলুন, ভুল বললাম? একটু আল্লাহর রাস্তে বলেন, ভুল বলেছি? ছেলেরা, আল্লাহর দিকে চেয়ে বলছি, কিচ্ছু করা লাগবে না। যদি মনে করো আমার দাম্ভিকতা, টাকার জোর, আমার নেতৃত্বের প্রভাব মানুষকে প্রভাবিত করেছে, আমার টাকার জোর মানুষ আমার গোলামি করতে শুরু করেছে, জাহান্নামে যাব, কিচ্ছু লাগবে না, শুধু মা বাপের সাথে দুর্ব্যবহার কর, আর কিচ্ছু লাগবে না। আর যদি মনে করো আল্লাহর জান্নাতে যাব, মা বাপকে ঊর্ধ্বে স্থান দাও। আহারে, মা বাপ সন্তানের প্রতি কতটা দয়াশীল। সুন্দর করে 2 তলা বাড়ি তৈরি করে, উপর নিচে সব টাইলস বসায়, খাটের উপরে সন্তানকে দেয়, আর মা বাপ সিঁড়ির তলায় ছোট্ট ঘরে থাকে, উঠতে গেলে মাথা বেঁধে যায়। ভুল বলছি? একটু বলেন। একটা পুরানো ঘর ছিল, সেই ঘরটা ভেঙে নতুন ঘর করেছে, সেই ঘরে মা বাপ, আমার সন্তান আর আমার বৌমা ভালো থাক, আমরা কদিন পরে মরে যাব, এখানে থাকি। বলুন বাবাজিরা, সেই মায়ের সঙ্গে দুর্ব্যবহার লজ্জা করে না ছেলেরা? আমি যে পজিশনে কথা বলছি, কেউ হয়তো ভাববেন, কেউ বোধহয় কিছু কানে দেশে, না, ওসব কিছু না, এগুলো বাস্তব চোখে দেখছি, যার কারণে বলছি। এই কথাগুলো শোনার পরে একটা দুটো ছেলে আল্লাহর ওয়াস্তে যদি ভালো হয়ে মা বাপের তাবেদারি করে, তাহলে ধর্মসভা সার্থক হবে না? আমার ভাইরা বাবাজিরা, ওই কথা বলতে বলতে এই জায়গায় চলে এলাম। কলিজার টুকরা সন্তান যদি কোরআন পড়ে, কলিজার টুকরা সন্তান যদি হাদিস চর্চা করে, কলিজার টুকরা সন্তান যদি মা বাপের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, সন্তানের দোয়ার বরকতে আমার আল্লাহ কবরের আযাব maaf করে দেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি হলেন আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর 570 বছর আগে আমার আল্লাহ নবী ঈসাকে উঠিয়ে নিলেন। নবীকে দুনিয়াতে পাঠানোর
570 বছর আগে আল্লাহ তুলে নিয়েছেন ইয়াহইয়া আর নবী ঈসা, এই দুইজন নবী দ্বিতীয় আসমানে আছেন। তাফসীর ইবনে কাসির, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাম, তিন আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চার আসমানে হারুন আলাইহিস সালাম, পাঁচ আসমানে চার আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পাঁচ আসমানে হারুন আলাইহিস সালাম, ছয় আসমানে মুসা আলাইহিস সালাম, সাত আসমানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বোঝা যাচ্ছে? ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আল্লাহ উঠিয়ে নিলেন যেদিন, সেখান থেকে 570 বছর পরে, কম বেশি ইখতিলাফ আছে তাফসীরের মধ্যে, বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। কথা বোঝা গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর 570 বছর পরে নবী ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিতে যাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে বিরাট বড় একটা কবরস্থান, অনেক মানুষ সেখানে দাফন হয়ে আছে। অনেক মানুষের মধ্য থেকে একজন মানুষের কবরে আযাব হচ্ছে, আল্লাহ নবী ঈসাকে ওটা দেখালেন। নবী ঈসা আলাইহিস সালাম ওই দৃশ্য দেখে আপন কাজে তিনি চলছেন। ফেরার পথে দেখলেন সেই কবরটাতে আযাব নেই। একটু বিষয়টা ভাববার নয় কি? আপনি রাত 12টার সময় এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একটা লোক খালি গায়ে, কোন রকম লজ্জা ঢাকা লোকটা দাঁড়িয়ে আছে। 2 ঘন্টা পরে আপনি ফিরছেন, তখনও দাঁড়িয়ে আছে। আপনার কিন্তু জিজ্ঞাসা করাই লাগবে, এই প্রচন্ড শীতে পৌষ মাসে খালি গায়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? কিছু বুঝলাম না তো। বলুন বলুন। নবী ঈসা আলাইহিস সালাম দেখলেন একটু আগে কবরে আযাব হচ্ছিল, এখন আর কবরে আযাব নেই। কারণ জানতে চাইবেন না? সন্তানগুলোকে শিক্ষা করার জন্য মডেলে দিয়েছেন। এই কথা না বলবো তা কোন কথা বলবো? নবী ঈসা আলাইহিস সালাম ওখানে থমকে দাঁড়িয়ে গেলেন, অপেক্ষা করছেন জিবরাইল কখন আসবে। জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা জিজ্ঞেস করলেন, ইয়া আখিহি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আল্লাহ আমাকে জানালেন এই কবরে আযাব হচ্ছিল, আমি তা দেখলাম। ফেরার পথে আবার আমি এখানে থমকে দাঁড়ালাম, এখন দেখছি কবরে আযাব নেই। তাই আমি আল্লাহর কাছে জানতে চাইছি, জিবরাইল তুমি একটু আল্লাহর কাছে যাও এবং আমাকে আযাব হচ্ছিল হচ্ছে না এই বিষয়টা একটু জানাতে আল্লাহর কাছে একটু যাও তো জিবরাইল। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আর দেরি করলেন না। আল্লাহ পাকের পয়গম্বরের কথা শোনা মাত্রই হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে চলে গেলেন। রব্বুল আলামিন আপনার পয়গম্বর ঈসা একটু আগে কবরের ধার দিয়ে চলছিলেন, দেখলেন কবরে আযাব, আবার প্রয়োজন মিটিয়ে ফিরেছেন, দেখছেন কবরে আযাব নেই। আপনার পয়গম্বর ঈসা নবী আমার কাছে জানতে চেয়েছেন এই কবরের আযাব মাফ হয়ে যাওয়ার কারণটা কি? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন চলে গেলেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও তুমি আমার পয়গম্বরকে জানিয়ে দাও এই কথাটাই। আল্লাহ জানিয়ে দিলেন। জিবরাইল এবার আল্লাহর পয়গম্বরের সঙ্গে বলছেন, আল্লাহর পয়গম্বর ঈসা তাহলে একবারের জন্য শুনুন, এই লোকটার নেকির চেয়ে গুনাহটা বেশি ছিল এই কবরবাসীর। তার যখন কবরে আযাব হয় গুনাহের কারণে, কলিজার টুকরা সন্তান এই কবরবাসীর বাড়িতে বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। ওই বাপের ওই সন্তানের বিসমিল্লাহ পড়াটা আল্লাহ পাকের কাছে এতটাই বেশি প্রিয় হয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছেন, যার কারণে সন্তানের দোয়ার বরকতে আমার আল্লাহ ওই সন্তানের বাপের কবরের আযাব মাফ করে দিয়েছে। আর একটু জোরে হবে না? একটু দিল খুলে আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। বলুন তো
এই কথাটা বলার অর্থ কি এই নয় যে একজন মা তো ভাবতে পারে ঈসা নবীর জমানায় যদি বিসমিল্লাহ পড়ার বরকতে বাপের কবরের আযাব মাফ হয়, আমরা আখেরি নবীর উম্মত। রাসূল বলেছেন কিয়ামতের দিন 120টা কাতার হবে। কটা? 120টা কাতারের মধ্যে আখেরি নবীর উম্মতের কাতার হবে 80টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ পাক বেছে বেছে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ওঠাবেন, দেখা যাবে আখিরি নবীর উম্মতেরা যখন উঠবেন, আমার আল্লাহ পাক তার বান্দাদের ওযুর বরকতে চেহারায় নূর দিয়ে দিবেন। আর ওই নূর আল্লাহর ফেরেশতারা দেখবেন, আল্লাহর ফেরেশতারা নবীকে দেখিয়ে দেবেন, আল্লাহর নবী নূর দেখবেন আর নিজের উম্মত বলে জান্নাতে নিয়ে যাবেন। কোরআন বলেছে, হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। কত বড় কথা দেখেন আমার ভাইরা বাবাজিরা। আজকে আমাদের সংগঠনের সমস্ত মাদ্রাসাগুলোতে ছেলে এবং মেয়ে, সমস্ত ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসায় অ্যাডমিশন টেস্ট হয়েছে, যারা ভর্তি হবে। তা আমি অভিভাবক অভিভাবিকা যারা, তাদের সামনে কথা বলছিলাম, আল্লাহর দিকে চেয়ে কথা বলতে বলতে আমি বললাম যে কলিজার টুকরা সন্তানকে যদি সত্যিই উপযুক্ত লেখাপড়া শেখাতে চান, প্রথমত তার বাহ্যিক মায়াটাকে ত্যাগ করতে হবে। বাহ্যিক মায়া, মা বাপের সন্তানের প্রতি মায়া থাকবে না, এটা কি হতে পারে? কখনোই হতে পারে না। এবার বুঝুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে এই জায়গাতে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে আসছে, আদ্দা আল্লু আলাল খায়রি কাফাইলি, সৎ কাজের উপদেষ্টা, সৎ কাজকারীর শামিল। নবী বলেছেন আপনি আপনার বাচ্চাটাকে জাগিয়ে দিচ্ছেন সকালবেলা, মনা কোরআন পড়তে যাও, আল্লাহ বরকত দেবেন না? বিকেল বেলা ও খেলাধুলা করছে এই ময়দানে, ঈদগাহের ময়দানে খেলাধুলা করছে, এমত অবস্থায় মা ডাকছেন, এই মানা শোনো, মুক্তবে যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি মডেলে যাবে না, চলে এসো। তার হাত ধুইয়ে দিলেন, তার পা ধুইয়ে দিলেন। বাচ্চা মানুষ পেশাব করেছিল দাঁড়িয়ে, পেশাব করেছিল বসে, পানি নিতে পারেনি, কোমর পর্যন্ত ধুইয়ে দিয়ে আপনি তাকে পাঠিয়ে দিচ্ছেন। এগুলো কি কোরআন শিক্ষা? পাগল মা নন কি? এটা বুঝতে হবে। এবার দেখুন, ওই বাচ্চাটা যখন এসে পড়াশোনায় ব্যস্ত, আহারে আল্লাহর মেহেরবানি, আমার আল্লাহ যত তেলাওয়াত ওই বান্দা বান্দি করবে প্রত্যেকটার জাযা আমার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার সোনার টুকরো যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, ভাইরা, বয়স্করা যদি শেখেন, বয়স্ক ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শিখতে শিখতে ইন্তেকাল করবে, আল্লাহ তাকে তালিবে ইলমের খাতায় নাম দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। সব কি ইতিকাফে বসেছেন? ইতিকাফে বসলেও তো সুবহানাল্লাহ বলা যায়। একটু জোরে বলেন আর একটু দিল খুলে বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে একটা মেয়ে এই জায়গায় পড়াশোনা করতে আসবে, টিচারের কাজ কি? আমরা তো গুরুত্ব দেই না, কিছু মনে নেবেন না, একদম বাস্তব দৃষ্টিতে আমি আপনাদের কাছে বলছি। আপনার বাচ্চাটা মডেলে পড়ে, মাসে কত করে দেন? 100 টাকা। আলহামদুলিল্লাহ, তাও এখানকার মানুষের মধ্যে তো যথেষ্ট ভদ্রতা আছে। অনেক জায়গা আছে ইমাম সাহেবকে মসজিদে যে বেতন দেয়, অতি ওই পড়ানো সহজ। অথচ যে বাচ্চাটা ইমামের কাছে পড়তে আসছে, ওই বাচ্চাটা ক্লাস 9 এ পড়ে, তার 3টে মাস্টার, একজন ইংলিশ টিচার, একজন ম্যাথের টিচার, আর একজন আর্টসের টিচার। ঠিক আছে, ধরেই নিলাম লাইফ সায়েন্স আর বায়ো সায়েন্স যাই বলি না কেন, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক পড়াবে একজন। সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন, 14 দিন, বেতন 3000। অঙ্ক করাবেন যিনি, মাসে 12 দিন, 14 দিন, সপ্তাহে 3 দিন, বেতন কত?
3000, 2500, 3500 ইত্যাদি। আদার্স সাবজেক্ট গুলো যিনি পড়াবেন ওই রকম মাসে 12 দিন 14 দিন কম বেশি, তার বেতন কত? 3500, 4000। ঘরে ধরে একজন প্রাইভেট টিচারের বেতন দেয় ওই বাচ্চাটার বাপ মাসে 10 থেকে 11,000 টাকা। তার স্কুলে যাওয়ার সময় হাতে পয়সা উঠিয়ে দেয় প্রতিদিন 20 টাকা। সে যা পোশাক পরে সেই পোশাকগুলো গ্রামের খুব কম বাচ্চারা পড়ে। এক কথায় প্রতি মাসে খরচ করে জেনারেল এডুকেশন পাইয়ে দিতে একটা বাচ্চার পিছনে 10 থেকে 15,000 টাকা। আর যে শিক্ষা ইহকালে ঈমান পাইয়ে দিতে পারে, যে শিক্ষা পরকালে নাজাত দিতে পারে, সেই শিক্ষা গ্রহণ করাবেন যিনি, তার বেতন মাসে 22.5 টাকা। আপনাদের এখানকার কথা বলবো না, 100 টাকা মানে এলাকা কোন না কোন জায়গার তুলনায় আলহামদুলিল্লাহ মনে হয় ভালো যে 100 টাকা করে হলেও দেন। পড়াতে হয় কতদিন? মাসে 26 দিন। ভুল বলছি? আচ্ছা, এতে যদি কোন হিন্দুকে, কোন খ্রিস্টানকে, কোন ইহুদিকে দোষী সাব্যস্ত করি, আমরা তাহলে অপরাধী হয়ে যাব না? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি কি একবার বলেছে তোমার বাচ্চা কোরআন শিখবে, তুমি 100 টাকা করে দিলে হবে না, 3000 টাকা করে দিতে হবে? অর্থাৎ আমি কথাটা ভুল বলেছি যে কোন হিন্দু, খ্রিস্টান, ইহুদি কি এই কথা বলেছে যে সন্তান জেনারেল এডুকেশন অর্জন করবে 3000 দেওয়া লাগবে, 10,000 মাসে লাগবে, আর কোরআন যখন শিখবে পয়সা দিলে হবে না? তাহলে আমরা ধরে লে যাব। আমরাই তো দিই না, তাই না? আমরা একটুখানি চেতনা বাড়াই। আজকে 4টে টিচার এখানে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন। আমরা তাদেরকে দুর্বলতার চোখে দেখলেও নবী তাদেরকে কোন চোখে দেখেছেন? আমার হাজী সাহেব বাবুরা আছেন, তন্ময় চিত্তে চেতনা সম্পন্ন মানুষদের কাছে কথা বলছি। একটাবার নবীর হাদিসটা ফলো করেছি। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই উত্তম, খায়রুকুম তোমাদের মধ্যে ভালো, তোমাদের মধ্যে উত্তম, মান তাআল্লামাল কুরআন যে নিজে কোরআন শেখে, ওয়া আল্লামা এক কথায় যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। নবী বলেছেন সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ বলবেন। যে সমস্ত টিচার গুলো একজন হাফেজ, একজন আলেম, যিনি এখানে কোরআনে কারীম থেকে সূরাতুর রহমানের এতটা হলেও তেলাওয়াত করেছেন, আমি ইচ্ছাকৃত দেরি করছিলাম, এত সুন্দর লাগছিল তার কোরআনে কারীমের তেলাওয়াত। ওর নাম কি? বাবু সাহেব আপনাদের জানা নেই? ছেলেটা সূরাতুর রহমান তেলাওয়াত করছে, তা অন্তরাত্মা ঠান্ডা হয়ে যাবে, বলেন ঠিক না? তাহলে নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। মাওলানা এসেছেন, শেষ কথা। প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্দর করে একজন কোরআন পাঠ করনেওয়ালা এবং যিনি শেখাবেন এই ব্যক্তিকে সবার চেয়ে ভালো বলেছেন। যে ছেলেটা, যে আলেম, যে হাফেজ, যে টিচার এই জায়গায় পড়াশোনা করান আপনাদের বাচ্চাগুলোকে, 10 মিনিট দেরি হয়ে গেলে গাড়ি কত গতিতে চলে তার হুঁশ থাকে না। খুব ভুল বললাম? ওদেরকে জিজ্ঞাসা করে দেখুন, যদি 10টা মিনিট দেরি হয় কত তাড়াতাড়ি যে বাচ্চাগুলোকে শেখাতে পারি, ওদের হুঁশ থাকে না। 1 নম্বর। 2 নম্বর কথা হলো কত ভালো করে শেখালে বাচ্চাগুলো শেখে, এই চিন্তা তাদের মধ্যে থাকে। আবার যখন সে কোনো একটা অনুষ্ঠানে যায় তার আগে থেকে প্রস্তুতি নেয়, আমার একটা দিন কি 2টো দিন কামাই হবে, আমি ভালো করে বাচ্চাগুলোকে একটু গুছিয়ে রেখে যাই। বলে এরা দায়িত্ব পালন করে না? করে না? একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন টোটোওয়ালা, সে দৈনন্দিন 1000 1500 টাকা রোজগার করে, আর এদের দৈনন্দিন 100 থেকে 150 তার উঠতে যায় না। আল্লাহর কসম, আমি কারো দালালি করছি না, শুধু বাস্তব কথাটাই একটু আপনাদের কাছে দিলাম। এখান থেকে স্লোগান শুরু হোক, আলেম, হাফেজ, ইমাম এবং মুক্তব মাদ্রাসার টিচার যারা, তাদের বেতন বর্তমানে যেটা আছে ওটা থাকবে না, ওটা একটু বাড়ুক। কিছু মনে নেবেন না, রাকিব সাহেবকে আমি ক্ষমা চেয়ে বলছি, ঢোলাতে একটা জলসায় গেছে,
ফিরোজ জি ওরা যদি আবার শুনে আমার হাতে রাগ করবেন, বলেই ফেললাম। যাক একটা জায়গায় জলসায় গেছি, বলছে ইমাম সাহেবের বেতন 2000 টাকা। আমি একদম কোরআন এবং হাদিসের আলোকে আলেমের মর্যাদার কথা বলে পেলেন সেখানে বলেছি ইমামের বেতন বাড়ান। কেন? নবী বলেছেন যে ইমাম মহল্লাবাসীর উপরে সন্তুষ্ট থাকবে, আর মহল্লাবাসী যে ইমামের উপরে সন্তুষ্ট থাকবে, আমার আল্লাহ ইমাম আর মহল্লাবাসীকে একসঙ্গে জান্নাত দান করে দেবে। এখন 2000 টাকা বেতন, আল্লাহু আকবার বলে সেজদা দিতে যে তো তখন মনে হবে আহারে ছেলেটা বলেছিল একটা কেক কিনে নিয়ে যেতে, আমার কাছে পয়সা নেই। মনে হবে না? মনে হবে না? আল্লাহর মেহেরবানি আমি সেখানে বলিষ্ঠ কণ্ঠে 2 ঘন্টা একটা বিষয়ের উপরে বয়ান দিয়ে গাড়িতে যখন আমি আসছি, মালঞ্চ পর্যন্ত আসার আগেই আমার কাছে ফোন আসছে ইমামের বেতন আজ থেকে 4000। দুইয়ের জায়গায় অন্তত 4 হলো। তাই আমি বলি এই ছেলেগুলো এর একজন হাফেজ, একজন আলেম। এখানে যে তেলাওয়াত করেছিল নাম কি হুজুর? ইউসুফ। আহারে তাহলে অন্যান্য যারা আল্লাহর মেহেরবানি তাদের পড়া ওরা কম, এরা আমার বন্ধু, এদের সবার আমি চিনি। আল্লাহর মেহেরবানি কেউ জামিয়ার ছাত্র, কেউ অন্যান্য জায়গার ছাত্র। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন শিক্ষা আন্দোলনের পিছনে যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে, যার কারণেই আমার আল্লাহ তার চেতনা সম্পন্ন বান্দাদেরকে এই সংগঠন চেনার সুযোগ করে দিয়েছেন। শিক্ষা সকলের ঘরে ঘরে, সকলের দিলে দিলে পৌঁছে যাক, আমিন। ভুল ত্রুটি মাপ চাই, এবং বেয়াদবি করেছি মাওলানার সঙ্গে একটা বিশেষ কথা বলতে যে একটুখানি সময়টা বেশি নিয়ে ফেলেছি। ভুল ত্রুটি মাপ করবেন, দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সকলকে ভালো রাখুন।